আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইজি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে। তাহলে আমরা নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 3.1 বীজগাণিতিক রাশির সমাধানে রয়েছি। আজকে সমাধানের তৃতীয় পর্বে দেখো, আমরা 3 নম্বর অঙ্ক দিয়ে শুরু করতে চাচ্ছি। 3 নম্বর অঙ্কে a মাইনাস বি এর মান 4 এবং এ বি এর মান 60 হলে a প্লাস বি এর মান কত, এটা বলা রয়েছে। অর্থাৎ এই অঙ্কটিতে দেওয়া আছে a মাইনাস বি এর মান এবং এ বি এর মান। তোমাকে a প্লাস বি এর মান বের করতে হবে। তাহলে আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করি। লিখলাম a মাইনাস বি সমান 4। এখন যেহেতু a প্লাস বি এর মান বের করতে হবে, তাই তোমরা উভয় পক্ষে বর্গ করে নিবে। আমরা বর্গ করে নিলাম, সাইড নোটে বর্গ করে লিখতে পারো। এখন তোমরা জানো a মাইনাস বি হোল স্কোয়ারের দুইটি অনুসিদ্ধান্ত রয়েছে। একটি অনুসিদ্ধান্ত হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং আরেকটি অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। যেহেতু এখানে আমরা a প্লাস বি এর মান বের করব, তাই আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্তটি ব্যবহার করব, আর সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। লিখলাম a মাইনাস বি হোল স্কোয়ারের পরিবর্তে এতটুকু লিখলাম, এবং ডান সাইডে রয়েছে 4 স্কোয়ার। তোমরা জানো 4 স্কোয়ার মানে 4 ইন্টু 4 অর্থাৎ 16। এখন a প্লাস বি এর মান যেহেতু আমরা বের করব, সেটা রেখে দিলাম, মাইনাস 4-এর 4 লিখলাম, আর 4-এর সাথে এবি গুণ আকারে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এবির মান রয়েছে 60, সেটা আমরা এখানে বসালাম। সাইড নোটে দিতে পারো মান বসিয়ে। এখন আমরা a প্লাস বি হোল স্কোয়ার রেখে দিলাম, এবং এখানে যে গুণ রয়েছে গুণ করে গুণফল বের করব। তাহলে 60কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 4 6 24 আর 0 অর্থাৎ 240। আর ডান সাইডে 16 ছিল, 16ই রাখলাম। এখন a প্লাস বি হোল স্কোয়ারের মান যেহেতু বের করব, এই সংখ্যার সাথে এই সংখ্যাটা নিয়ে যাব। তোমরা দেখতে পাচ্ছ ডান পক্ষে রয়েছে 16 এবং বাম পক্ষে রয়েছে মাইনাস 240। এখন আমি বাম পক্ষে 240কে যদি ডান পক্ষে নিয়ে যাই, সেটা হয়ে যাবে প্লাস 240। এখন 240-এর সাথে 16 যোগ করলে যোগফল হয় 256। তো দেখো ব্যাপারটা এখন সহজ হয়ে গিয়েছে যে a প্লাস বি হোল স্কোয়ারের মান আসতেছে 256। এখন আমাদের লাগবে হচ্ছে a প্লাস বি এর মান, তাই আমরা a প্লাস বি লিখে ডান সাইডে যেহেতু 256 রয়েছে, আমরা a প্লাস বি হোল স্কোয়ারের পরিবর্তে যদি এখানে a প্লাস বি লিখি, তার মানে হচ্ছে এই বর্গটা চলে গেল, আর এই বর্গটা যদি চলে যায় তাহলে ডান সাইডে হবে রুট ওভার বা বর্গমূল। ওকে, আবার বলতেছি, তুমি যদি এক পক্ষের বর্গ উঠিয়ে দাও, বর্গের চিহ্নটা অর্থাৎ স্কোয়ারটা, তাহলে আরেক পক্ষে রুট ওভার যুক্ত হবে। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে রুট ওভার 256-র মান পাবা হচ্ছে 18। তাহলে a প্লাস বি এর মান হবে 18 বা 18। এখন যেহেতু আমরা বর্গমূল করেছি, তাই এটার সামনে আমরা প্লাস মাইনাস চিহ্নটা ব্যবহার করতে পারবো। অনেকের প্রশ্ন হতে পারে প্লাস মাইনাস চিহ্ন কেন ব্যবহার করব? কারণ চিন্তা করে দেখো, এই প্লাস 18কে বর্গ করলেও 256 হবে, আবার মাইনাস 18কে বর্গ করলেও 256ই হবে। তাই 256-র বর্গমূল বা রুট ওভার সমান প্লাস মাইনাস 18 লিখতে পারবো। তাহলে সুতরাং a প্লাস বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস
18। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 4 নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। দেখো 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে a প্লাস বির মান 9m এবং এ বি এর মান 18m² হলে চাওয়া হয়েছে a মাইনাস বি এর মান কত। তাহলে যথারীতি আগের অঙ্কের মতো আমরা যেটা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করব এবং সেখান থেকে a মাইনাস বি এর মান বের করার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করলাম। a প্লাস বি সমান 9m। তো যথারীতি আগের অঙ্কের মতো আমরা উভয় পক্ষে বর্গ করে দিব। এখন বর্গ করার পরে দেখো, তোমরা জানো a প্লাস বি হোল স্কোয়ারেরও দুইটি অনুসিদ্ধান্ত রয়েছে। একটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং আরেকটি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন যেহেতু এখানে a মাইনাস বি এর মান বের করতে হবে, তাই আমরা a মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে যে অনুসিদ্ধান্তটি রয়েছে সেটি লিখব। ডান সাইডে রয়েছে 9m হোল স্কোয়ার, তার মানে 9-এর উপরে স্কোয়ার হলে 81, m-এর উপরে স্কোয়ার হলে m²। এখন যেহেতু আমরা a মাইনাস বি এর মান বের করব, তাই a মাইনাস বিটা রেখে দিব। আর বাকি দেখো 4 আছে, তার সাথে ab গুণ আকারে আছে। যেহেতু ab এর মান আমরা প্রশ্নে পাচ্ছি, সেই ab এর মানটা আমরা প্রশ্ন থেকে তুলে দিব। গুণের সুবিধার্থে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম। আর ডান সাইডে যা আছে তাই এটা রেখে দিলাম। গুণ করলে গুণফল আসে 72m² ইজ ইকুয়াল টু 81m², বা এটা রেখে দিচ্ছি। দেখো বাম সাইডে রয়েছে 72m² এবং ডান সাইডে রয়েছে 81m²। এখন এই দুইটা যেহেতু একই রকম অর্থাৎ m² রাশি, তাই এই 72m² আমরা ডান সাইডে নিয়ে যাব। তাহলে ডান সাইডে নিয়ে গেলে ডান সাইডে দেখো 81m² আছে, সেটা বসবে। আর 72m² যেহেতু ওই সাইডে প্লাস ছিল, এই সাইডে আসাতে সে মাইনাস হয়ে যাবে। আমরা যথারীতি a মাইনাস বি হোল স্কোয়ার রেখে দিলাম। আর এখানে বিয়োগ করলে বিয়োগফল হয় হচ্ছে 81 থেকে 72 গেলে 9টা m², অর্থাৎ 81 m² থেকে 72টা m² বাদ দিলে 9টা m² থাকে। এখন দেখো শুধু আমাদের এখানে a মাইনাস বি এর মান লাগবে, তাই আমরা কি করব, a মাইনাস বি হোল স্কোয়ারের পরিবর্তে a মাইনাস বি লিখব। আর লিখলে ওই সাইডে কি হয়ে যাবে তোমরা জানো, বর্গমূল বা রুট ওভার হয়ে যাবে। তো হয়ে গেলে 9-এর বর্গমূল বা রুট ওভার হচ্ছে 3, আর m-এর বর্গমূল হচ্ছে m, কারণ এই স্কোয়ার এবং রুটে কাটা চলে যায়, থাকে m, আর 9কে বর্গমূল করলে পাওয়া যায় 3। এখন যেহেতু আমরা বর্গমূল করলাম, তোমরা জানো যেখানে আমরা প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করতে পারবো। তো সুতরাং a মাইনাস বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3m। তো শিক্ষার্থীরা, এখন আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। 5 নম্বর অঙ্কে দেখো বলা আছে x মাইনাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ সমান 322 অথবা 322। তো আমরা যেটা দেওয়া আছে সেখানে পেয়েছি x মাইনাস 1/x এর মান 4 এবং সেখান থেকে এটা প্রমাণ করতে হবে। তুমি দুইভাবে অঙ্কটা সমাধান করতে পারো, তবে অনেকের জন্য যেই নিয়মটা সহজ হয় সেই নিয়মটা আমি করে দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যেটা দেওয়া আছে সেটার থেকে আমি এটা বের করার চেষ্টা করব। দেখো যেটা দেওয়া আছে আমরা সেটা লিখলাম। লেখার পর খুব সহজ পদ্ধতি এটা, কারণ তোমাকে x⁴ পর্যন্ত যেতে হবে। আর এখানে x এর কোনো পাওয়ার নাই, মানে x এর পাওয়ার দেখা যাচ্ছে না, তার মানে x এর পাওয়ার হচ্ছে 1। পাওয়ার নাই সেটা বলা যাবে না,
দেখা যাচ্ছে না, তার মানে পাওয়ার হচ্ছে 1। তাই 4 বানানোর জন্য একবার আমরা বর্গ করব, তখন স্কোয়ার পাবো, আবার স্কোয়ার পাওয়ার পর তাকে আবার বর্গ করব, তখন আমরা 4 পেয়ে যাব। তাহলে আমরা কি করব এই অঙ্কটায়, x⁴ পাওয়ার জন্য একবার বর্গ করব, তারপর যেই রেজাল্ট আসবে তাকে আবার বর্গ করব। তো চলো প্রথমবার বর্গ করি। উভয় পক্ষে বর্গ করলাম, সাইড নোট দিয়ে দিতে পারো। বর্গ করে a - b হোল স্কোয়ার, প্রথমটাকে ধরবা a, দ্বিতীয়টাকে b, a - b হোল স্কোয়ার। সূত্র হবে a² - 2ab প্লাস b স্কোয়ার। আর ডান সাইডে 4 স্কোয়ার করলে 16। এখন দেখো এই x আর এই x উপরে নিচে কাটা চলে যায় বা ভাগ চলে যায়, তাহলে থাকে হলো x² - 2 আর তারপরে থাকে 1/x², আর ডান সাইডে 16। এখন যেহেতু এই সাইডে আমাদের শুধু x রয়েছে, তাই আমরা একটা কাজ করব, x² আর 1/x²কে বাম সাইডে রেখে ওই সংখ্যার সাথে আমরা সংখ্যা নিয়ে যাব, যা আছে তাই লিখলাম। আর এখানে 16-র সাথে 2 যোগ করলে হয় 18/18। দেখো আমরা একবার বর্গ করে x² প্লাস 1/x² মান পেয়েছি 18। এখন যেহেতু 4 বানাতে হবে, তাই আমরা কি আবার এই রাশিটাকে বর্গ করব। তোমরা লিখতে পারো বর্গ করে বা আবার বর্গ করে। এখন দেখো এই বর্গের ভিতরের প্রথমটাকে ধরবা a, দ্বিতীয়টাকে ধরবা b, তাহলে সূত্র হলো কি a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। তো a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2, তারপর a কত x², তারপরে কি b বলতে 1/x² প্লাস a² প্লাস 2ab প্লাস b²। তো b আছে কত 1/x², তো b² কি হবে, এটা হোল স্কোয়ার হবে। আর ডান সাইডে দেখো 18², এটা 18² করলে তোমরা পাবা হচ্ছে 324, আমরা সেটা লিখলাম। আর এখানে x পাওয়ার 2 হয় 4, আর এই x² আর এই x² হরে এবং লবে কাটা চলে যায়, আর এখান থাকে 2 একে 2 প্লাস দেখো এখানে হোল স্কোয়ার আছে, অর্থাৎ এই স্কোয়ারটা 1-এর উপরে, তাই হবে 1, আর x² উপরে হলে হবে 2 পাওয়ার 4, আর ডান সাইডে থাকতেছে 324। এখন দেখো আমাদের x4 প্লাস 1/x4 এসে পড়েছে, তাই আমরা এই দুইটাকে পাশাপাশি রেখে ওই সংখ্যাটাকে ডান সাইডে পাঠিয়ে দিব। তা ডান সাইডে রয়েছে 324, তার সাথে এই +2টা ওখানে গিয়ে হবে -2। তাহলে x⁴ প্লাস 1/x⁴ এর মান হবে 322, যেটা দেখো প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে তুমি লিখে দিবে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 322, প্রমাণিত বা প্রুভড। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বটি এখানেই শেষ করতেছি। পরবর্তী অঙ্কগুলো নিয়ে সামনের পর্বে হাজির হব ইনশাআল্লাহ।